রায়পুরের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। গ্যালারি ভরা দর্শক, আলো ঝলমলে স্টেডিয়াম এবং বড় স্কোরের প্রত্যাশা, সব মিলিয়ে ম্যাচ শুরুর আগেই উত্তেজনার পারদ ছিল চরমে। টসে জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। পিচ এবং শিশিরের সম্ভাবনা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নতুন বলে শুরু থেকেই চাপ তৈরি করাই ছিল মূল লক্ষ্য। নিউজিল্যান্ডের ইনিংস শুরু করেন ডেভন কনওয়ে এবং টিম সাইফার্ট। শুরুটা আক্রমণাত্মক করার চেষ্টা করে নিউজিল্যান্ড, কিন্তু প্রথম পাওয়ার প্লেতেই ভারত গুরুত্বপূর্ণ সাফল্য পায়। ডেভন কনওয়ে মাত্র 9 বল খেলে 19 রান করে আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়ার বলে টাইমিং মিস করে ক্যাচ তুলে দেন। এই উইকেটেই নিউজিল্যান্ড বুঝে যায় আজ সহজ হবে না। এরপর উইকেটে আসেন রাচিন রবীন্দ্রা। অন্যদিকে টিম সাইফার্ট শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। 13 বলে 24 রান করেন সাইফার্ট, কিন্তু বড় শট খেলতে গিয়ে বরুণ চক্রবর্তী বলে ক্যাচ তুলে দেন। দুটি উইকেট পড়ে যাওয়ার পর নিউজিল্যান্ড কিছুটা সতর্ক হয়। রাচিন রবীন্দ্রা ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করেন। তিনি স্পিন এবং পেস দুই ধরনের বোলারকেই আক্রমণ করেন। রাচিন রবীন্দ্রা খেলেন 26 বলে 44 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। এই ইনিংসে ছিল 4টি 6 এবং 2টি 4। তিনি মিডল ওভারে নিউজিল্যান্ডকে ম্যাচে ধরে রাখেন। তবে ভারতীয় ফিল্ডিং ছিল টাইট। একটানা ডট বল এবং চাপের মধ্যে রাচিনও শেষ পর্যন্ত আউট হন। যাদবের হাতে ক্যাচ তুলে দেন। এরপর গ্লেন ফিলিপস ব্যাট হাতে নামেন। ফিলিপস 13 বলে 19 রান করেন। কিছু বড় শট মারলেও ইনিংস দীর্ঘ করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। ড্যারিল মিচেল চেষ্টা করেন ইনিংস সামলানোর। তিনি 11 বলে 18 রান করেন, কিন্তু শিবম দুবের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যেতে হয় তাকেও। এই সময় নিউজিল্যান্ড একের পর এক উইকেট হারাতে থাকে। মার্ক চ্যাপম্যান পুরোপুরি ব্যর্থ হন। 13 বলে মাত্র 10 রান করে আউট হন। এক পর্যায়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে চাপ স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু অধিনায়ক মিচেল স্যান্টনার দৃঢ় থাকেন। স্যান্টনার খেলেন একটি দারুণ ইনিংস। 27 বলে অপরাজিত 47 রান। এই ইনিংসে ছিল 6টি 4 এবং একটি 6। শেষ ওভারে নিউজিল্যান্ডের স্কোর 200 পার করাতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যাক ফাউক্স শেষ দিকে 8 বলে 15 রান যোগ করেন। 20 ওভার শেষে নিউজিল্যান্ড তোলে 6 উইকেটে 208 রান। টি-20 ম্যাচে 208 রান নিঃসন্দেহে একটি বড় স্কোর। রায়পুরের উইকেট ব্যাটিং সহায়ক হলেও এই রান তাড়া করা সহজ নয়। এরপর শুরু হয় ভারতের রান তাড়া। ভারতের ইনিংসের শুরুটা ছিল ধাক্কা ধরা। অভিষেক শর্মা প্রথম বলেই আউট হয়ে যান। কনওয়ের ক্যাচ, ডাফির বল। পরের ওভারেই সঞ্জু স্যামসন আউট হন। 5 বলে 6 রান করে হেনরির বলে ক্যাচ তুলে দেন। 2 ওভারে 2 উইকেট পড়ে যাওয়ায় চাপ তৈরি হয়। এই সময় ক্রিজে আসেন ঈশান কিষান। অন্যদিকে ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর যা শুরু হয় তা একেবারে ম্যাচ ধ্বংসকারী ব্যাটিং। ঈশান কিষান শুরু থেকেই বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন। পুল, কাট, কভার ড্রাইভ সব কিছু নিখুঁত। তিনি মাত্র 32 বলে 76 রান করেন। এই ইনিংসে ছিল 11টি 4 এবং 4টি 6। স্ট্রাইক রেট ছিল 237.00। অন্যদিকে সূর্যকুমার যাদব খেলেন ক্যাপ্টেনের মতো ইনিংস। তিনি 27 বলে অপরাজিত 82 রান করেন। 9টি 4 এবং 4টি 6। মাঠের প্রতিটি কোণায় বল পাঠান সূর্যকুমার। নিউজিল্যান্ডের ফিল্ডাররা শুধু বল কুড়িয়েই গেল। এই জুটিতে ম্যাচ পুরোপুরি ভারতের দিকে চলে যায়। নিউজিল্যান্ডের বোলাররা কোনো লাইন লেন্থ খুঁজে পাননি। এরপর শিবম দুবে ব্যাট হাতে নামেন। দুবে সুযোগ পুরোপুরি কাজে লাগান। 18 বলে অপরাজিত 36 রান। 3টি 6 মারেন তিনি। মাত্র 15.2 ওভারেই ভারত 3 উইকেটে 209 রান তুলে নেয়। ভারত জয় পায় 7 উইকেটের বিশাল ব্যবধানে। এই ম্যাচে ভারতের ব্যাটিং গভীরতা, মানসিক শক্তি এবং আক্রমণাত্মক ক্রিকেট স্পষ্টভাবে ফুটে উঠেছে। রায়পুরের দর্শকরা দেখল এক স্মরণীয় রান চেজ। ঈশান কিষান এবং সূর্যকুমার যাদবের ইনিংস এই ম্যাচকে বিশেষ করে তুলেছে। ভারত সিরিজে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল।